অবশেষে তাহলে কি অপর্ণা নতুন রূপে ফিরে আসলো রাজনন্দিনী হয়ে? পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণা ছুটে এসে আর্য স্যারকে জড়িয়ে ধরে। এই সিনটা কিন্তু খুব রোমান্টিক ছিল আর আমাদের দর্শকদের খুব ভালো লেগেছে এই সিনটা। তারপরে আর্য স্যার অপর্ণাকে জড়িয়ে ধরে বলতে থাকে, অপর্ণা, আমিও সত্যিই জানি না রাজনন্দিনীকে কে খুন করেছে, কিন্তু আমি মানে চাই জানো তো যে কে খুনি সেটা যাতে সবার সামনে আসে। রাজনন্দিনীর আসল খুনিকে আমি ঠিক বার করব, আমিও দেখতে চাই তাকে। অপর্ণা আর অপর্ণাও আর্য স্যারকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, কারণ অপর্ণা বুঝতে পারছিল সে এতদিন ধরে যেটা ব্লেম করছিল আর্য স্যারকে যে সেই রাজনন্দিনীকে খুন করেছে সেটা পুরোপুরি ভুল। তারপরে আমরা দেখতে পাই রাজনন্দিনী হঠাৎ চলে আসে, মানে অপর্ণা আবার রাজনন্দিনীতে রূপান্তরিত হয়ে যায় আর ছুটে এসে রাজনন্দিনীর ঘরের আয়নার সামনে দাঁড়ায় আর নিজের শাড়ির আঁচল দিয়ে মুখটা ঢেকে নেয়। তো বন্ধুরা, এবার কি অপর্ণা সত্যি সত্যি রাজনন্দিনী হয়ে ফিরে চলে আসবে? সবাই বুঝতে পেরে যাবে যে অপর্ণাই হচ্ছে আসল রাজনন্দিনী, মানে রাজনন্দিনী এ জন্মে অপর্ণা হয়ে জন্মেছে, অপর্ণা নামকরণ হয়েছে রাজনন্দিনীর। এই সত্যিটা কবে যে প্রকাশ পাবে সেটাই জন্য আমরা সবাই অধীর আগ্রহে ওয়েট করছি। তো বন্ধুরা, কেমন লাগলো পর্বটা অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।